Hello everyone, this is Abhi Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই গেম নিশ নিয়ে চমৎকার একটি রেট্রো বা ভিনটেজ টি-শার্ট ডিজাইন করতে পারেন। আজকের ডিজাইনের টেক্সট হচ্ছে ফিউচার ভিডিও গেম ডেভেলপার এবং এই ডিজাইনের জন্য আমি যে ফন্টটি ব্যবহার করেছি সেই ফন্টের নাম হচ্ছে পিক্সিবয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা এই ফন্টের নাম ও ডাউনলোড লিংক পেয়ে যাবেন। আমরা আমাদের টেক্সটের একটা কপি রেখে দিলাম এবং দ্বিতীয় টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেক্টর করে নিলাম। এরপর আমরা সম্পূর্ণ লেখাটাকে আনগ্রুপ করলাম। এরপর শুধু ফিউচারকে একটা গ্রুপ করব, ভিডিও গেমকে আরেকটা গ্রুপ করব এবং ডেভেলপারকে অন্য একটা গ্রুপে করব। তিনটা আলাদা আলাদা গ্রুপ করার পর আমরা একটু অ্যালাইন করে নিব। এরপর এইমাত্র যে কাজটা করেছি সেটা হচ্ছে তিনটা টেক্সটকে আমরা সমান করেছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা খালি জায়গাটা দেখতে পাচ্ছি বা যে স্পেসিংটা দেখতে পাচ্ছি সেটা ফিল আপ করার জন্য আমরা এখানে কিছু বক্স নিব। আমরা রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে প্রতিটা অক্ষরের সমপরিমাণ আমরা এরকম বক্স নিব। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা যদি খালি চোখে কাজ করি এবং খালি চোখে যদি জিনিসগুলো দেখি সেক্ষেত্রে কতটুকু ডিফারেন্স আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না। যেমন নর্মালি যদি আমরা একটু খেয়াল করি এটা কিন্তু মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে সমান, কিন্তু আমরা যদি কন্ট্রোল ওয়াই ক্লিক করি এবং আমরা যদি একটু জুম করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এটা শেপটা কিন্তু একটু বেশি নেওয়া হয়ে গেছে। এরকম যেন না হয় সেই জন্য আমরা জুম করে কাজ করব এবং দেখেন আমরা যখন জুম করে কাজ করতেছি এটা কিন্তু মিলতেছে না। এই কেন মিলতেছে না এটার জন্য আমরা ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর স্ন্যাপ টু পিক্সেল এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর যদি এখন আমরা জুম করি আমরা কিন্তু পারফেক্টলি জুম করে দেখেন আমাদের কিন্তু অ্যালাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা যদি কন্ট্রোল ওয়াই ক্লিক করি এটা কিন্তু আগের অবস্থানে ফেরত চলে আসবে। এবার আমরা প্রয়োজন মতো যতটুকু হাইট লম্বা করা দরকার আমরা লম্বা করে নিব। এবার আমরা এফ এর
এফ লেখাটা যেহেতু আমরা শেপটা ঠিকঠাক মতো অ্যালাইন করে ফেলেছি, সো এই এফ এর নিচের যে শেপ, এই শেপের আন্ডারে বাকি শেপগুলোকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপ সিলেক্ট করে নিব। এবার আমরা শুধু এটার যে লম্বাটা সেটা আমরা সমপরিমাণ রাখবো। এখন দেখে না, এটা যেহেতু একটা গেম রিলেটেড ডিজাইন, ভিডিও গেম রিলেটেড, সো আমরা ভিডিও রিলেটেড একটা ভেক্টর এখানে নিয়ে আসবো। এর জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। আমরা গুগল ক্রোমে যদি ভিডিও গেম কনসোল ভেক্টর লিখে সার্চ করি বা ভিডিও গেম ভেক্টর লিখেও যদি সার্চ করি, তাও এই ধরনের ভেক্টর চলে আসবে। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ভেক্টর নিব। আমি এই ডিজাইনটার জন্য এই ভেক্টরটা ব্যবহার করব। আমরা ইমেজটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে ইমেজ ট্রেস করব। উইন্ডোতে চলে যাব, ইমেজ ট্রেসে ক্লিক করব, এটা চলে আসবে। আমরা ইগনোর হোয়াইটে ক্লিক করব, দেন প্রিভিউ অন করব। দেখেন আমরা যে ইমেজটা নিয়ে আসছিলাম সেটার কোয়ালিটি হাই না থাকার কারণে এই ভেক্টরটা কিন্তু প্রপারলি স্ট্রেস হচ্ছে না। সো আমরা এই ভেক্টরটাকে স্কিপ করব। আমরা চেষ্টা করব একটা হাই কোয়ালিটির ভেক্টর নিয়ে আসার জন্য। দেখেন এটা কিন্তু খুব ভালোভাবে ট্রেস হয়ে গেছে। সো আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা এক্সপান্ডে ক্লিক করব, দেন আনগ্রুপ করব। দেখেন আমাদের কিন্তু ভেক্টর কমপ্লিট হয়ে গেছে। আমরা এই ভিডিও গেমের যে ভেক্টরটা আমরা মাত্র ইমেজ ট্রেস করলাম, সেটা আমরা প্লেস করার আগে আমরা একটু কালারগুলো অ্যাপ্লাই করে নিব। তার আগে আমরা এফ লেখা এবং নিচের শেপটাকে পাথফাইন্ডার দিয়ে ইউনিট করে নিব। সেমভাবে প্রতিটা অক্ষর এবং শেপকে একসাথে ইউনিট করব। এবার আমরা ফিউচার যে উপরের টেক্সট সেটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। দেন আমরা আমাদের যে ভেক্টরটা সেটাকে যেন দুই পাশ এই ফিউচারের যে শেপ, এই শেপের সমান হয়ে যায় দুই পাশ দিয়েই, এরকম সাইজ করে আমরা চোখের আন্দাজে বা আমাদের দৃষ্টি নর্মাল দৃষ্টিতে যতটুকু মনে হয় যে প্রপারলি ফিট হচ্ছে ততটুকু পরিমাণে আমরা রেখে দিব। এখন আমরা চাইলে এই অংশটা কেটেও দিতে পারি, আবার যদি চাই আমরা এটা রাখতে, সেক্ষেত্রে আমরা অন্য একটা কালার দিয়ে কিন্তু এটাকে এরকমভাবেও রাখতে পারি। তার আগে এই যে ভিতরের যে অংশগুলো, এই অংশগুলো আমরা বাদ দিব। তার জন্য আমরা ফিউচার এবং আমরা যে মাত্র ভেক্টর শেপটা নিয়ে আসলাম, এই দুইটাকেই সিলেক্ট থাকা অবস্থা বা সিলেক্ট করে পরে আমরা শেপ বিল্ডারে যাব। জাস্ট আমরা অল্টার প্রেস করে এই শেপ বিল্ডার দিয়ে এই অংশগুলো কেটে দিব।
দেখেন গেম নিশ নিয়ে আমাদের একটা সুন্দর ডিজাইন কত দ্রুত রেডি হয়ে গেছে। আশা করছি গেম নিশ নিয়ে আপনারা কিভাবে খুব ইজিলি ডিজাইন রেডি করতে পারবেন সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং আজকের এই টিউটোরিয়ালটি খুব সহজে বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের।